ও হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওসিলায়। রাত থেকে ওয়াইফাই নাই, বিল বাকি তাই বন্ধ করে দিয়েছে। ছোটো মেয়েকে বলেছি বিলটা দিতে, যদি দেয় লাইনটা চালু হবে। কিছু কথা বলে যাই। বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব, জনবান্ধব নেতা। তার মূল আদর্শ ছিল মানবতা, বলে গেছে আমার জন্মদাতা পিতা। 18 সাল থেকে একা, 21 সাল থেকে সাথীদের নিয়ে ঘুরে দেখিয়েছি কত নেতা। মুখে বলতো তারা বড় বড় কথা, ভিতরে ছিল না বঙ্গবন্ধুর মূল আদর্শ, এক বিন্দু মানবতা। দেশ দল গুল্লায় যাক, দলের ক্ষতি করে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করা ছিল তাদের কাজ। এইসব নেতা ছিল মঞ্চ ভাঙ্গা নেতা, খালি বলতো মঞ্চে মিডিয়ার সামনে বড় বড় কথা। 1000 টাকা দান করে লক্ষ টাকা প্রচার করত সে মানবতার বিরাট ফিরিয়ালা স্বাস্থ্য। তার তেলবাজ, ধান্দাবাজ, চান্দাবাজ, হাইব্রিড। আজকে তারা কেউ আর নাই 5 আগস্টের পর থেকে। এখন তাদের অল্প কিছু 2, 4, 5 জন তাদের দালাল আছে। দালাল দিয়ে তারা ফেসবুকে তারা বিরাট সোদেখা নেতা ছিল, মঞ্চ ভাঙা নেতা ছিল। আগে হাত তুলে বাল ফেলে দিয়েছিল, হাজার হাজার মোটরসাইকেলের মিছিল হতো এলাকায়। সে 100, 200, 300 ক্যাডার নিয়ে চলতো। কিন্তু বর্তমানে তাদের যদি ইউনিয়ন চেয়ারম্যান যদি দাঁড়ায়, জনগণ তাদের ভোট দেবে না। কারণ তাদের ভালো কর্মী, জনগণ তাদের পিছিয়ে নাই। তারা ছিল হয়তো ধোঁকাবাজ। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, উন্নয়নে ঢোল বাজিয়ে কিছু ক্যাডার ম্যাডার ভেলকি মেলকি নিয়ে সেলফি মেলফি নিয়ে চলেছে। আর পদবি বেছে মধ্যবিত্ত গরিব যারা তৃণমূল নেতাকর্মী ছিল, 12 সাল থেকে শুরু করে তাদের দল থেকে আস্তে আস্তে আউট করে করে লক্ষ লক্ষ আউট করেছিল। এখন 5 আগস্ট আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা ওই বিধাতা শেখ হাসিনাকে হেফাজত করেছে। তাকে ভারত রেখে এসে দলের সাধারণ গোছানো বাংলাদেশ শেখ হাসিনার এখন বাংলাদেশ বানিয়েছে। এখন তাদের দেশের ওইসব নেতাদের কোনো কর্মী নাই। তারা কার সাথে যোগাযোগ করবে? তাদের কর্মী তো সব কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি হয়ে গেছে। এখন তাদের যোগাযোগ করার জায়গায় তাদের এখন মূল 2, 4, 5 জন তারা রেখেছে, দালাল রেখেছে। দালাল রেখে তাদের পক্ষে প্রচার করা, আমার নেতা বিরাট সোদেখা নেতা ছিল, আমার নেতা বিরাট জনদরদ ছিল, আমার নেতা দলের গুদ মেরেছিল, এই কথাটা বলে না, প্রচার করতেছে। ঠিক আছে, তা যাক সব প্রচার করতে থাকুন। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, শেখ হাসিনা আসবে। ভালো নেতাদের আমরা ফুল দিয়ে বরণ করব। আর খারাপ নেতা যারা আছেন, আগেও বলেছি, এখনও বলে বারবার বলছি, আপনাদের গোপালগঞ্জ আসলে পারে সেটা ভাঙা দেওয়া হবে, কোনো সন্দেহ নয়। আপনি যেই হন, যত টাকার মালিক হন, যত কোটি টাকার মালিক হন, ঠিক আছে। আমরা অতীতে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা সুদিনের মূল্যায়নের মূল্য খেয়েছি। এখন সারা বাংলাদেশে যারা কর্মী আছে ঐক্যবদ্ধ, খাক আর না খাক তারা এখন ঐক্যবদ্ধ। তো প্রধান যারা ঘাস খাবে, গাছের পাতা খাবে, প্রধান যারা আমার মামা দাদা ভাই আছে, তাকে যা পারি তাই খাবো, তবু সে জয় বাংলা বলছে। কারণ আমাদের রক্তের সাথে জয় বাংলা মিশা। তোদের মতো নেমো খারাপ বেইমান না। বেশি কিছু বলবো না, ঘটে বুদ্ধি থাকলে বুঝবি, এখনও সময় আছে, ভালো হয়ে যায়। আমরা তো নেতা সেটার পরে দেওয়া হবে, তুই যত বড় নেতাই হইস।